এক টুকরো মুরগির মাংস আর কাঁঠালের বিচি দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় তা না দেখলে কিন্তু একদমই মিস করবেন। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি আর মুরগির মাংসের কম্বিনেশনে মজাদার একটা ভর্তা রেসিপি। আর এর জন্য আমার লাগছে শুধুমাত্র এক টুকরো মুরগির মাংস আর হাফ চামচ আদা আর রসুন বাটা, আর হচ্ছে এখানে মাংসটাকে সেদ্ধ করার জন্য আমি সামান্য পানি দিয়েছি। এবার চুলার হিটটা আমি মিডিয়াম টু হাইতে রেখে মাংসটাকে সেদ্ধ করে নিব। আর এখানে কিন্তু পুরো পানিটাকে আমি শুকিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে মাংসটা আমি ঝুরা করে নিচ্ছি। এখানে মাংসটাকে আমি একদমই ঝুরা করে ফেলবো না, একটু আস্তে আস্তে রাখবো। এতে করে কিন্তু যখন ভর্তাটা মাখাবো তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর প্যানে সামান্য তেল দিয়ে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর ঝাল খেতে পছন্দ করলে এখানে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচ ইউজ করা যাবে, তবে শুকনো মরিচটা ইউজ করলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এখানে আমি দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর যে মুরগির মাংসটা ঝোড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ চামচ। সবকিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো পরিমাণ পানি অ্যাড করব না, এটা এমনিতেই একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এটা একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে খেতে। এই তো এখানে আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প করে কাঁঠালের বিচি নিয়েছি, এটাকে আমি হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু কাঁঠালের বিচি অনেক বেশি শক্ত হয়ে যাবে। এবার একটা ব্লেন্ডারে আমি কাঁঠালের বিচিটাকে ঝোড়া করে নিব। আর আপনারা চাইলে এটা পাটায় পিষে নিতে পারেন, পাটায় পিষে নিলে অনেক বেশি ভালো হয়। এই তো এখানে কাঁঠালের বিচি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার মরিচ, তার সাথে সামান্য লবণ, পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভর্তাটা মেখে নিচ্ছি। তো ভর্তা মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ঝাল এবং লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। তো হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু এখানে ধনেপাতা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। ধনেপাতা ইউজ করলে এর টেস্ট আরো বেড়ে যায়। এই যে এখানে কিন্তু আমার ভর্তাটা একদমই রেডি। এবার আমি একটা শুকনো মরিচ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর এই ভর্তাটা যদি তৈরি করে না খান তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না এটা যে আসলে অনেক বেশি মজার ছিল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।